নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গুজরাটি স্পেশাল ধোকলা। ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে আপনারা এটা খেতে পারেন। ধোকলা সবাই বানাতে পারে, কিন্তু ধোকলা যদি স্পঞ্জি না হয় তার মধ্যে কিন্তু টক মিষ্টির রসটা ধোকলার মধ্যে ঢুকবে না, আর এটা খেতেও ভালো লাগবে না। আসুন স্পঞ্জি ধোকলা কীভাবে বানানো যায় দেখে নেবেন রেসিপি। প্রথমে আমি বেসনটাকে চেলে নিচ্ছি। এখানে 1 কাপ বেসন নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিয়ে চেলে নিয়েছি, তারপরে অর্ধেকটা দিয়ে চেলেছি। চালার পরে এরকম ছোট ছোট দলা মতন বেরিয়েছে, এগুলোকে ফেলে দেব। এখন যেই কাপে বেসন নিয়েছিলাম ওই কাপেই 1/2 কাপ টক দই নিলাম, আর 1/2 কাপ জল নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এখন সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দই আর বেসন দিয়ে শুধু মেশালেই হবে না, এটাকে কন্টিনিউ 2-3 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তো এখানে আমি আরও 2 চামচ মতো জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে 1 পিঞ্চ মতো হলুদ দিলাম। হলুদটা দিয়েও আরও একবার মিশিয়ে নিলাম। ব্যাটারটা রেডি। এখন এটাকে আমি ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে ব্যাটারটাকে আরও একবার ফেটিয়ে নিলাম। এইবার এর মধ্যে 1/4 চামচ বেকিং সোডা দিলাম, আর এখানে ইনো দিচ্ছি 1 চামচ মতো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে নিলাম যাতে ইনোটা অ্যাক্টিভ হয়। আর সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি বেসন 1 কাপের বেশি হয়, 2 কাপ মতো হয়, তাহলে কিন্তু পুরো পাতাটাই দিতে হবে। ইনো দিয়ে যখন ব্যাটারটাকে মিশিয়ে নিলাম তখন কিন্তু আর বেশি দেরি করা যাবে না। সাথে সাথেই আমি এরকম একটা টিফিন ডাব্বার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। এখন এই ব্যাটারটা টিফিন ডাব্বার মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নেবার পরে ডাব্বা ধরে একটু ট্যাপ করে নিলাম যাতে নিচের দিকটা ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে আমি গামলার মধ্যে জল ফুটতে বসিয়েছিলাম। জল যখন রীতিমতো ফুটে ভাপ উঠতে শুরু করেছে, ওর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনার এরকম স্ট্যান্ড না হলেও যেটা জালির মতো থাকে সেটাও দিতে পারেন। এখন এর মধ্যে টিফিন ডাব্বাটা বসিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 থেকে 20 মিনিট এটা স্টিম হতে দেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। এখানে আমি একটা চাকু দিয়ে চেক করছি। দেখুন ক্লিন বেরিয়ে এসছে। এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে গ্যাসের উপরেই ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে বাটিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তুলে নিচ্ছি। তুলে বাটির চারপাশে এরকম চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন উল্টো করে দিয়ে টিফিন ডাব্বার পেছনে ট্যাপ করলে কিন্তু ধোকলাটা বেরিয়ে আসবে। ধোকলাটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। এটাকে এখন সোজা করে নিলাম। ধোকলাটা পিস পিস করার আগে এখানে আমি টক মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। তেল গরম হওয়ার পরে এর মধ্যে ছোট 1 চামচ সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা যখন চটমট করে ফুটবে এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম।
জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। নুন আর চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। নুন চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে এখন আমি 2 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু দেখবেন সবসময় টক মিষ্টি খেতে লাগে। লেবুর রস আগে দিলাম না, কারণ কি বেশি জাল দিলে লেবুর রস অনেক সময় তেতো হয়ে যেতে পারে। গ্যাসটাকে অফ করে দিলাম। এটা এখন সাথে সাথেই ধোকলার উপরে দেবো না, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন ধোকলাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা দোকানের মতো সাইজ দেওয়ার জন্য চারপাশ থেকে এরকম করে কেটে নিলাম। তো এখন স্কোয়ার মতো হয়েছে, এইটাকে আমি সাইজ মতন করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন পিসগুলো একদমই দোকানের মতন হয়েছে। আর একটা পিস দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার হয়েছে, মানে বেশ স্পঞ্জি হয়েছে। এখন এর মধ্যে টক মিষ্টির যে রসটা করেছিলাম সেই রসটা এর উপর দিয়ে দিচ্ছি চামচে করে। ধোকলাটা কিন্তু একদম দোকানের মতন হয়েছে, একদম স্পঞ্জি। ধোকলা বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য রেসিপিতে।